হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও আমার প্রত্যেক কৃষ্ণপ্রেম ভক্তদের সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যর কণ্ঠে সুমধুর পালা কীর্তন জগায় মাধায় উদ্ধার এলো কৃষ্ণ নামে। কৃষ্ণ নামের যে শক্তি তা প্রতিটা যুগে যুগে বুঝিয়ে দিয়েছে। তো আজকে চলো সেই পালা কীর্তন জগায় মাধায় উদ্ধার এলো কৃষ্ণ নামে, শুনতে থাকো বন্ধুরা। आजानुलम्बित भुजौ कणकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। प्रेमेर ठाकुर गौर सुंदर आमार त्रिभुवनके हरिप्रेमेर बन्याय भासाबेन बोले नवद्वीपे जेन मेघेर मतन उदय हलेन। अखिल भुवन भुवन भरी রসবাদর রে আহারে মরি মরি রে বলি অখি অখিল ভুবন আহা মরি রে हरि प्रेमेर बन्याय এনেছে বলি সবাই প্রেমে ভেসে প্রেম বরিখত চৈতন্য মেঘে বরিখত চৈতন্য
ভকত চাতক যত, সেই প্রেম পিবি পিবি অবিরত। ভকত চাতক যত, পিবি পিবি অবিরত। অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাদের আশা মেটে না গো, তাদের আশা মেটে না গো। দিবানিশি প্রেম পান করেও তাদের আশা মেটে না গো। দিবানিশি প্রেম পান করে ওই ভকত চাতক গণে, দিবানিশি প্রেম পান করে তাদের আশা মেটে না গো। এই প্রেমের বন্যায় শুধু ভক্ত চাতকরা ভাসলো তা নয়, অভক্ত পাপী তাপী তারাও ভাসলো। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া, প্রভু হেন জীবে বিলাবল দয়া। জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করলেন গৌরহরি আমার। এই জগাই মাধাই যুগে যুগে অপরাধী সেজেছে। শাস্ত্র বলছে বৈকুণ্ঠে দ্বারপালৌ ইয়ৌ জয়াদ্য বিজয়ান্তকৌ তাবাদ্য জাতৌ স্বেচ্ছাত শ্রী জগন্নাথ মাধবৌ। অর্থাৎ বৈকুণ্ঠের যে দ্বারপাল জয় আর বিজয়, সনকাদি মুনিগণের কাছে অপরাধ করে তারা 3 যুগে ভগবানের সঙ্গে শত্রুতা করার অভিশাপ পেয়েছে। তাই সত্যযুগে তারা হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, ত্রেতা যুগে তারা হলো রাবণ এবং কুম্ভকর্ণ, দাপর যুগে তারা হলো শিশুপাল এবং দন্তভক্র। 3 যুগে ভগবানের সঙ্গে শত্রুতা করে মনে মনে চিন্তা করতে লাগলো আগামী কলিযুগে ভগবানের যে প্রেমের অবতার হবে সেই অবতার কি আমরা দেখতে পাবো না। তাই তারা স্বেচ্ছায় ভগবানের কৃপায় এই কলিযুগে ওই বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় জগাই মাধাই রূপে জন্মগ্রহণ করেছে। তাই দাসে শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে। দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। বলে আমাকেও উদ্ধার করতে হবে, আমাকে উদ্ধার করতে হবে। তুমি জগাই মাধাই উদ্ধার করেছো, আমাকে উদ্ধার করতে হবে। তুমি জগাই মাধাই উদ্ধার করেছ, ওহে পতিত পাবন গৌর হরি। জগাই মাধাই উদ্ধার করেছ, আমাকে উদ্ধার করতে হবে। আমরা আজকে জানবো কেমন করে মহাপ্রভু জগাই মাধাই উদ্ধার করলেন। শ্রীধাম নবদ্বীপে নাম প্রেমে মাতোয়ারা গৌর হরি আমার একদিন আচম্বিতে হেন হইল মতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। নিত্যানন্দকে কাছে ডেকে প্রভু আমার বলছে ওগো নিতাই, আজ প্রভু কহে নিত্যানন্দ দেখো দেখো সব জীব হইল অন্ধ। আর প্রভু কহে নিত্যানন্দ কলি জীব হইল অন্ধ। ও দাদা কেহ তো না না পেল হরি নাম হে, তাই এই নিবেদন তোরে দুই নয়নে হে বিজরে কৃপা করি লওয়াইও নাম হে। কৃপা করি লওয়াইও নাম হে। দাদা হরিনাম বিলানোর সময় শুধু পণ্ডিত জ্ঞানীগুণী নয়, সবাইকে তুমি নাম দিও দাদা।
কৃত পাপী দুরাচার যত নিন্দুক পাষণ্ডিয়ার। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়া। দেখো দাদা কেউ যেন বঞ্চিত না হয় হে, ওগো সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়। দাদা গো সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়। তারা সুখে যেন হরি নাম লয় গো, তারা সুখে যেন হরি নাম লয়। ওগো দাদা দেখো দেখো যেন কাউকে বঞ্চিত করো না, যেন কাউকে বঞ্চিত করো না। পাপী তাপী পাষণ্ডী কাউকে বঞ্চিত করো না। পাপী তাপী পাষণ্ডী সবাই যেন নাম পায়, পাপী তাপী পাষণ্ডী সবাই যেন নাম পায়। পাপী তাপী পাষণ্ডী কাউকে বঞ্চিত করো না। দাদা আমার এই অনুরোধ রেখো তুমি, বলি সংকীর্তন প্রেম রসে তুমি ভাসাইয়া এই গৌড় দেশে। ওগো পূর্ণ কর সবাকার আশ হে, বলি হেন কৃপায় অবতারে উদ্ধারণ হিল যারে। কি করিবে বল রাম দাসে, কি করিবে বল রামদাস। মহাপ্রভু বলে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বল করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, ইহা বই আর বলে না বলাইবা। দিন অবসানে আসি আমারে কহিবা, দিন অবসান আসি আমারে কহিবা। আমায় এসে জানাবে, আমায় এসে জানাবে। কত পাপী উদ্ধার হলো আমায় এসে জানাবে। কত পাপী উদ্ধার হলো আমায় এসে জানাবে। মহাপ্রভুর এই আজ্ঞা পেয়ে হরিদাস আর নিত্যানন্দ চললেন নাম বিতরণ করতে করতে। আজ্ঞা পাই দুইজনে বুলে ঘরে ঘরে, আজ্ঞা পাই দুইজনে বুলে ঘরে ঘরে। বলে বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ হো কৃষ্ণেরে। বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ হো কৃষ্ণেরে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ যে জীবন। কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ যে জীবন। বলি হেন কৃষ্ণ বল ভাই করি এক মন। হেন কৃষ্ণ বল ভাই করি এক মন। এই যে পণ্ডিত মশাই অনেক শাস্ত্র পাঠ করেছেন, এবার এই অবধূতের বিনয় রক্ষা করুন, একটু হরিনাম বলুন, একটু হরিনাম বলুন। ও নিতাই, হরিনাম কেন বলবো? হরিনাম বললে চিত্ত শুদ্ধি হবে। বেশ, তুমি যখন বলবো আমি এবার ভেবে দেখব। কেউ আবার মারতে এসে বলছে না না না, এ বেটারা নিজেরাও পাগল আর আমাদেরকে পাগল করাচ্ছে, ও হরিনামটা হবে না। আবার একজন বলছে ও দাদা, আরে বুঝলেন না, এরা হচ্ছে চোর। দিনের বেলায় হরি বলো বললে বাড়িতে বাড়িতে যায় আর লুকিয়ে লুকিয়ে দেখে কোথায় কি জিনিসটা আছে। রাত্রির বেলায় ঠিক সুযোগ বুঝে চুরি করে নিয়ে যাবে। এইভাবে এক একজন হরি বলছে, কেউ বা বলছে না, কেউ বা নিন্দা করছে। কিন্তু নিত্যানন্দ প্রভু আমার সবাইকে সমানভাবে হরিনাম দিতে দিতে চলেছেন। আহা গজেন্দ্র গমনে ধায়ে সকরুণ দিঠে চায়। গজেন্দ্র গমনে ধায়ে সকরুণ দিঠে চায়। পদভরে মহিতল মল রে, পদভরে মহিতল মল রে। মত্ত সিংহ গতি যিনি কম্পমান মেদিনী। আহা
পাষণ্ডীগণ শুনিয়া বিকল রে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, পতিত পাবন নিতাই আমার নেচে নেচে চলেছে। পতিত পাবন নিতাই আমার নেচে নেচে চলেছে। নেচে নেচে যাচ্ছেন, ওই দেখো আওত অবধূত করুণার সিন্ধু, সিন্ধু অবধূত করুণার সিন্ধু, নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার অবধূত করুণার সিন্ধু, নিতাই আমার অবধূত করুণার সিন্ধু, নিতাই প্রেমে গর গর মন, আবার করে হরি সংকীর্তন, প্রেমে গর গর মন বলে হরি বল, হরি বল, হরি বল। একবার বদন ভরে দেখো দেখো পতিত পাবন, দয়াল নিতাই আমার পতিত পাবন দীন বন্ধু, বন্ধু অবধূত করুণার সিন্ধু, নিতাই আমার অবধূত করুণার সিন্ধু। যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, লাবণ্য ধাম আগমনী গুণে গান, যার রূপ মদন মোহন এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে উদ্ধার করয়ে ত্রিভুবন, উদ্ধার করয়ে ত্রিভুবন। ওই ব্রজের বৈদঘিসার যত যত লীলায়ার পাইবারে যদি থাকে মন, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধি হয়, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধি আহা হয়। ভজ ভজ শ্রীপাদ চরণ, ভজ ভজ শ্রীপাদ চরণ। এইভাবে নাম বিলাতে বিলাতে একদিন পথে দেখে দুই তো মাতাল, তুই তো মাতা, মহাদস্যু প্রায় দুই মদ্যপ বিষাল, মদ্যপ বিষাল, তারা ব্রাহ্মণ হইয়া করে মদ্য গোমাংস ভক্ষণ, গোমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহ সর্বক্ষণ। দূর থেকে নিতাই চাঁদ দেখছেন দুই ভাই পরস্পরে মারপিট করছে আর ধুলায় গড়াগড়ি দিয়ে মদ্যপান করছে। হরিদাস, হরিদাস, এই দুজন পতিত কে? কারা এই দুজন? নিতাই, যা হরিনাম প্রচার করেছো করেছো, ওইদিকে আর যেও না। আরে বাবা, এই দুজন হচ্ছে জগাই মাধাই। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও এমন অনাচার নেই যে এরা করে না। নিতাই, অন্যদিকে চলো। কি বললে হরিদাস? তোমার মতন ভক্ত যদি এই পতিতকে উপেক্ষা করে তাহলে এরা উদ্ধার পাবে কি করে? দেখো, চেয়ে দেখো, পাতকি তারিতে প্রভু কইল অবতার, এমতো পাতকি কোথাও পাইবে না আর। হরিদাস, এদেরকে দেখে এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তবে হই নিত্যানন্দ, আমি চৈতন্যের দাস। চৈতন্যের দাস,
চৈতন্য প্রকাশ। চৈতন্য প্রকাশ। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা হরিদাস, যদি আমি এদেরকে চৈতন্য করাতে পারি তবে আমি চৈতন্যের দাস বলে গর্ব করব। হরিদাস, তুমি হরিনাম করেছিলে বলে 22 বাজারে তোমায় বেত্রাঘাত করেছে, তুমি নাকি তাদেরও মঙ্গল কামনা করেছ, আর এই দুজন পতিতের মঙ্গল কামনা তুমি করবে না? হরিদাস, তোমার কথা প্রভু শুনবে, তুমি প্রভুকে বলো এরা যেন উদ্ধার হয়। তুমি কি জানো না, সবারে ভজিতে কৃষ্ণ প্রভুর নির্দেশ, তার মধ্যে অতিশয় পাপীর বিশেষ। সবাইকেই ভজতে বলতে হবে, কিন্তু পাপীদেরকে বেশি করে। চলো চলো, আমরা ওই জগাই মাধাইয়ের কাছে গিয়ে একবার হরিনাম করি। নবদ্বীপের সাধারণ মানুষ ছুটে এসে বলল, আপনারা যাবেন না? ওই জগাই মাধাইয়ের কাছে আপনারা যাবেন না? আরে বাবা, যারা ব্রহ্ম হত্যা গো হত্যা কিছু বাদ দেয় না, তারা সন্ন্যাসীদেরকে কি সম্মান করবে? আপনারা যাবেন না। কিন্তু কারোর কথা শুনল না নিতাই। মাধাইয়ের কাছে গিয়ে বলতে লাগলো, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ না, কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ না। ওই কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কে রে কানের কাছে ফিসফিস করছে? এই সবেমাত্র নেশাটা একটু জমে উঠেছিল, আর কানের কাছে কারা হরি হরি করছে? এই মাদাই, দেখ তো কারা হরি হরি করছে। জগা, এই দুজন তো দেখছি সেই বাবাজি রে। আরে নবদ্বীপে তো এখন বাবাজির ভিড় বেড়েছে, দিন রাত শুধু খোল করতাল পিটাচ্ছে, আমাদের নেশা নষ্ট করে দিচ্ছে, আমাদের খাওয়া ঘুম নষ্ট করে দিচ্ছে। আর এই দেখ কানের কাছে এসে এখন হরি হরি করছে। ধর 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 বেটাদেরকে, ধর 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 বলি, ধরিবারে ধায়, ধরিবারে ধায়। রহ রহ বলি দস্যু, পাছে পাছে যায়, পাছে পাছে যায়। ধর ধর বেটাদেরকে, এই ধরেছি জগারে, ধরেছি নিতাইকে। বেটার গায়ে খুব জোর, আমাকে খুব মার মারছে রে জগা। আরে খুব ধরেছি, আজকে মেরে একদম মেরেই ফেলবো। জগাইও বলছি, মাধা আমিও ধরেছি হরিদাসকে। আরে এরও গায়ে খুব জোর রে, আমাকে মেরে ফেললে রে, মার মার বেটাদেরকে মার। আসলে জগাই মাধাই দুই ভাই নিজেরাই পরস্পরকে জড়িয়ে ধরে মারপিট করছে। মাধাই ভাবছে আমি নিত্যানন্দকে ধরেছি, জগাই ভাবছে আমি হরিদাসকে ধরেছি, কিন্তু দুজনই দুজনকে ধরে মারপিট করছে। এই ফাঁকে পালিয়ে আসছেন হরিদাস আর নিত্যানন্দ। হরিদাস দূর থেকে বলছে, ওগো নিতাই দাঁড়াও, নিতাই দাঁড়াও। আরে আমি কি তোমার সঙ্গে পারি? 3-20 বয়স হতে চললো আমার, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছি ছি ছি, মাতালকে নাম দিতে গিয়ে আজকে কি না হলো। নিতাই বলছে, মাতাল? তুমি আমাকে পাগল ভাবছো হরিদাস? পাগল তো তোমার মহাপ্রভু, নিজে হরিনামে পাগল হয়েছে আর আমাদেরকে পাগল করেছে, আর সবাইকে পাগল করার জন্য এই নাম প্রচার করতে বলেছে। হরিদাস চলো আমরা সবাই মিলে মহাপ্রভুর কাছে ওই দুজনের কথা বলি। হরিদাস আর নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন। এসে দেখছেন শ্রীবাসঙ্গনে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে প্রভু আমার বসে আছেন। বসিয়া আছেন মহা প্রভু কমল লোচন, সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন। সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন। এসো নিতাই, আজকে তোমাকে সঙ্গে করে আমি নাচবো। এসো নিতাই, আমি তোমাকে সঙ্গে করে নাচবো। আহা ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর।
ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর লয়ে নিতাই সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর লয়ে নিতায় সুন্দর। চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। দোহার চরণে নূপুর, নূপুর বাজে সুমধুর, দোহার চরণে নূপুর, নূপুর বাজে সুমধুর। দেখ গো দোহার চরণে নূপুর, নূপুর বাজে সুমধুর, দোহার চরণে নূপুর, নূপুর বাজে সুমধুর। দেখে মনে হয় যেন কৃষ্ণ হলধর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। দোহে পতিতে দেয় কোল বলে বল হরি বল, দোহে পতিতে দেয় কোল বলে বলো হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরি হরি। দোহে পতিতে দেয় কোল বলে বল হরি বল, দোহে পতিতে দেয় কোল বলে বলো হরি বল। দোহার চরণে লুটায় যত অধম পামর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। একই হরিদাস তুমি এত বিমর্ষ কেন? প্রভু আজকে পথের মাঝে দুজন মাতালকে হরিনাম দিতে গিয়ে এই প্রাণটা নিয়ে মাত্র বেঁচে এসেছি প্রভু, সবে বেঁচে এসেছি। জানো কি আজকে হয়েছিল? কারা তারা? তারা হলো জগাই আর মাধা। তারা মদ্যপান করে ব্রাহ্মণের ছেলে হয়েও। সে কি ব্রাহ্মণের ছেলে হয়েও মদ্যপান করে? কিন্তু কেন এমন করে? সঙ্গে সঙ্গে গঙ্গাদাস পণ্ডিত আর শ্রীবাস জগাই মাধায়ের পরিচয় দিতে লাগলো। শুনুন প্রভু, এই নবদ্বীপের জমিদার ছিলেন শুভানন্দ রায়, বড় সাত্ত্বিক জমিদার ছিলেন তিনি। তার দুজন পুত্র ছিল, রঘুনাথ আর জনার্দন। সেই রঘুনাথের পুত্র হচ্ছে জগন্নাথ, যাকে আমরা জগাই বলি, আর জনার্দনের পুত্র হচ্ছে মাধব, যাকে আমরা মাধাই বলি। সঙ্গদোষে তা সবার হেন হইল মতি, আজন্ম মদিরা বহি আর নাহি গতি। জানো প্রভু, এরা সঙ্গদোষে পড়ে মদ মাংস নিয়ে মেতে আছে। সঙ্গে সঙ্গে প্রভু রেগে উঠে বললেন, প্রভু কহে জানি জানি সেই দুই বেটা, সেই দুই বেটা খণ্ড খণ্ড করিব আইলে মোর হেথা, আইলে মোর হেথা। সে কি প্রভু? না না না, তুমি যে করুণাময়, তুমি তাদেরকে খণ্ড করতে পারো, কিন্তু আমি এই নবদ্বীপ ছেড়ে যাব না যতদিন না ওই দুজন উদ্ধার হচ্ছে প্রভু। হাসি বলে বিশ্বম্ভর হইবে উদ্ধার, যেই ক্ষণে দর্শন পাইল তোমার। ওরা যখনই তোমার দর্শন পেয়েছে, জানো ওরা তখনই উদ্ধার হয়েছে, শুধু বাকি আছে ওদেরকে হরি বলানো। এসো। কিন্তু হরিদাস গিয়ে বলছেন অদ্বৈতকে, অদ্বৈত প্রভু ও নিতাই যাকে উদ্ধার করে করুক, আমি ওর সঙ্গে যাব না। আজকে আমার কি অবস্থা হয়েছে জানেন? এত চঞ্চল ওই নিতাই, গঙ্গায় কুমির দেখলেই ধরতে চলে যায় সাঁতার দিতে। আবার পাড়ে যদি উঠলো তো কারোর ছেলেকে এমন তাড়া করলো যে তার বাবা মার কাছে আমাকে বকা খেতে হয়। কোনো গোয়ালার আবার দই ঘি নিয়ে কেড়ে খেয়ে ফেললো, আমি তার জন্য তাড়া খাই। জানো প্রভু, এই নিতাই কত চঞ্চল। ষাঁড়ের পিঠে চড়ে বলে কি আমি মহেশ মহেশ,
আবার গরুর বাঁট থেকেও দুধ খায়। আমি তখন ভয় দেখালে বলে অদ্বৈত আমার কি করবে, গৌর আমার কি করবে। আজকে এই মাতালকে হরিনাম দেওয়ার কি দরকার ছিল? মাতাল হরিদাস, তুমিও যে রসের মাতাল, আমিও সেই রসের মাতাল। ওই জগাই মাধাইকে আমরা আমাদের হরিনাম রসের মাতাল করব। এসো আমরা সবাই মিলে নাম করি। হরি বল নিতাই গৌর হরি বল।